জাদুর পাঁচ পরী। কৃষ্ণপুর রাজ্যে রাজা হরিশ্চন্দ্র তার রাজ্যের প্রজাদের নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়, কারণ তার রাজ্যে হঠাৎ করে মহামারী দেখা দেয়। আর সেই মহামারীর কারণে এক এক করে প্রজারা মারা যেতে শুরু করে। পুরো রাজ্য যেন শুনশান নীরবতায় ঢেকে যায়। রাজা তখন রাজ্যের প্রজাদের চিন্তায় ব্যাকুল হয়ে ওঠে। রাজা তখন মহারিষির কাছে গিয়ে এর একটা সমাধান চায়। মহারিষি রাজাকে জানায়, রাজামশাই, আপনাকে এর সমাধান শুধুমাত্র ৫ পরী দিতে পারে। আর এই ৫ পরীর কাছে আপনার যেতে হবে। পরীরা থাকে কালা পাহাড়ের কাছে যে জঙ্গলটা আছে সেখানে। সেখানে ৫ পরীর থেকে ৫টা প্রশ্নের উত্তর আনতে পারলেই আপনি তাদের থেকে মহা আশীর্বাদ লাভ করবেন। আর সেই আশীর্বাদেই আমাদের এই পুরো রাজ্যটা অভিশাপ মুক্ত হবে। এই মহামারী থেকে প্রজারা আবারও সেরে উঠবেন। কি বলছেন ঋষি? আশীর্বাদ? আমি আশীর্বাদ পাবো কিভাবে? আর তাছাড়া আমার যে খুব চিন্তা হচ্ছে, রাজ্য ছেড়ে আমি ৫ পরীর কাছে গেলে এই রাজ্যভার কে গ্রহণ করবে? মহারাজ, এখন রাজ্যভার গ্রহণ করার সময় নয়, এখন রাজ্য বাঁচানোর সময়। আপনি মন্ত্রীকে সকল দায়িত্ব দিয়ে নিজে বেরিয়ে পড়ুন, কারণ এই কাজটা অনেক বুদ্ধিমত্তার সাথেই করতে হবে। ঠিক আছে ঋষি, আপনি যখন বলছেন, আমি কালা পাহাড়ের জঙ্গলের কাছেই চলে যাচ্ছি। খুঁজে বের করে দেখতে হবে ওই ৫ পরী কোথায় আছে। তারপর কালা পাহাড়ের প্রথম রাস্তায় যখন রাজা পা রাখল, তখনই তার সামনে লাল পরী প্রকট হলো। লাল পরী বলল, শোনো রাজা, আমি তোমাকে দ্বিতীয় রাস্তার সন্ধান দিতে পারি, যেখানে আমার দ্বিতীয় পরী বোন আছে। তার আগে তোমাকে তোমার সকল অহংকার ত্যাগ করতে হবে, আর তোমার এই রাজার পোশাক ত্যাগ করে সাধারণ পোশাক পরে দ্বিতীয় রাস্তায় যেতে হবে। তুমি কি প্রস্তুত? হ্যাঁ পরী, আমি প্রস্তুত। আমার রাজ্যের প্রজাদের জন্য আমি সব করতে প্রস্তুত। তারপর প্রথম পরী দ্বিতীয় পরীর রাস্তা দেখিয়ে দিল। দ্বিতীয় পরীর রাস্তায় যাওয়ার পর দ্বিতীয় পরী প্রকট হয়ে বলল, রাজা, তোমাকে আমি তৃতীয় পরী অর্থাৎ কালো পরীর রাস্তা দেখাতে পারি, কিন্তু তার বিনিময়ে তোমাকে তোমার সকল লোভ ত্যাগ করতে হবে। আর সেই লোভ ত্যাগ করার জন্য তোমাকে অবশ্যই ভবিষ্যতে কোনো রাজ্য দখল কিংবা আক্রমণ করা থেকে বিরত থাকতে হবে। তুমি পারবে? অবশ্যই পারবো। এমনিতেও আমার মাঝে কোনো লোভ নেই। ঠিক আছে, তুমি যাও। তারপর রাজা সাদা পরী থেকে বিদায় নিয়ে কালো পরীর কাছে গেল। কালো পরীর সামনে ছিল মস্ত এক অজগর। রাজা সেই অজগরের সঙ্গে প্রাণপণ লড়াই করলো, আর সেই অজগরের মাথা কেটে দু টুকরো করে ফেললো। কালো পরী তারপর রাজাকে হলুদ পরীর রাস্তা দেখিয়ে দিল। হলুদ পরীর সামনে যেতেই হলুদ পরী বলল, রাজা, তুমি এতক্ষণ তোমার সৈন্য সামন্ত ঘোড়া নিয়ে এসেছো। এবার তোমাকে সবকিছুর বলিদান করতে হবে। তুমি কি পারবে একা সামনে এগিয়ে যেতে? হ্যাঁ, আমি পারবো। আমি আমার ঘোড়া, আমার সৈন্য সামন্ত সবার বলি দিতে প্রস্তুত। তারপর রাজা তাদেরকে ত্যাগ করে পঞ্চম পরীর কাছে গেল। সেখানে ছিল সোনালী পরী। সোনালী পরী রাজাকে বলল, রাজা, তুমি এক এক করে ৪ পরীর সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমার কাছে এসেছো, কিন্তু আমার কাছে তোমায় কঠিন পরীক্ষা দিতে হবে। আর তা হলো, তোমাকে সমগ্র রাজত্ব আমাদের ৫ পরীর হাতে তুলে দিতে হবে। আর তোমাকে নিতে হবে সন্ন্যাস। তোমাকে রাজ্যের ভার ত্যাগ করতে হবে। তুমি রাজা থেকে সন্ন্যাসীর জীবন লাভ করবে। তুমি কি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। আমি যে কোনো উপায়ে আমার রাজ্যকে উদ্ধার করতে আর আমার রাজ্যের সুরক্ষার জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত আছি। রাজা তারপর তার রাজ্যভার ৫ পরীর হাতে তুলে দিলেন, আর রাজা নিলেন সন্ন্যাস। রাজা যখন সন্ন্যাস গ্রহণ করে দূরের পাহাড়ে চলে গেলেন, তখন ৫ পরী এসে রাজ্যের ভার নিজ হাতে গ্রহণ করল। ৫ পরীর আশীর্বাদে পুরো রাজ্য থেকে মহামারী বিদায় হলো। রাজার ৫টি ছেলে ছিল। রাজার ৫ ছেলে সেই ৫ পরীকে বিয়ে করে নিল, আর তারা হয়ে গেল রাজ্যের নতুন ৫ রানী। এদিকে রাজা কালা পাহাড়ে ধ্যান করতে চলে যায় এবং সেখানেই সে রাজ্যের জন্য মঙ্গল কামনা করতে থাকে। তার কয়েক মাস পর ৫ রানী তার ৫ স্বামীকে নিয়ে রাজাকে নিতে আসলো। রাজা, আপনার সকল পরীক্ষা আর আপনার সকল কাজে আমরা তুষ্ট হয়েছি। আপনি রাজ্য ত্যাগ করার পর
আমরা আপনার ৫ ছেলেকে বিয়ে করে আপনার রাজ্যভার গ্রহণ করেছি। এবার সময় হয়েছে আপনার রাজ্য আপনাকে বুঝিয়ে দেওয়ার। রাজা তার রাজ্য পেয়ে অনেক খুশি হলো। সবাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। বাই বাই।